ফিক্সড ডিপোজিট সম্পর্কে। হ্যাঁ, বর্তমানে বিভিন্ন ইসলামিক ব্যাংক নামে, বিশেষ করে ইসলামিক ব্যাংক আছে, আর অন্যান্য ব্যাংকগুলো শরিয়া ভিত্তিক ব্যাংকে ওই মানে ফিক্সড ডিপোজিট ইসলামিক ভাবে চালু আছে। হ্যাঁ, ওরা কিন্তু ফিক্সড দেয়, ওই যে লাভ ক্ষতির একে বলে না, কিন্তু লাভ বুঝতে পেরেছি বরাবর কেউ ক্ষতি নিয়েছে এরকম কোনো জানা নেই আর কি। আর এই ক্ষেত্রে এই যে শরিয়া ভিত্তিক যারা বলতেছে সেই ক্ষেত্রে ব্যাংকে টাকা ফিক্সড রাখা যাবে কিনা, যে ফিক্সড ডিপোজিট ফিক্সড বলে ফেলা, এবার ইসলাম কি বলছে? এখন বিভিন্ন ব্যাংক এই ফিক্সড ডিপোজিট যে এটা সিস্টেম চালু করেছে, এটা ইসলাম ব্যাংক শরিয়া মোতাবেক আগেও ছিল, তো ওটার খুব জনপ্রিয়তা পেয়েছে ফিক্সড ডিপোজিট। অনেকে আছেন, অনেক টাকা আছে, কিন্তু কর্ম দক্ষতা নেই বা এই জন্য টাকাটা রেখে তার সংসার চালায় ফিক্সড করে রেখে। কিন্তু এখানে আমাকে বুঝতে হবে যে আমি যদি হালাল হারাম বিবেচনা করি, তাহলে হারাম যেখানে যদি আমি একটু বুঝি যে হারামটা এটা হালাল না হারাম, এটাকে অস্পষ্টতা আছে, এটা যদি সন্দেহযুক্ত হয়, তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি সন্দেহযুক্ত হারামটা ছেড়ে দাও, সন্দেহ মুক্ত হালালে চলে আসো। এতটুকু আমাকে সতর্ক করা হয়েছে। এখন ইসলামী ব্যাংক নামে যত ব্যাংক আছে বাংলাদেশে, কোন ব্যাংক কি নাম আমি সেটা বলবো না, যত বাংলাদেশে ব্যাংক আছে তারা কতটুকু স্বচ্ছতার সাথে শরিয়া মেনটেন করে কাজ করছেন সেটা হচ্ছে তাদের বিষয়। সে দায়িত্ব অবশ্য আমার না, আমি গ্রাহক হিসেবে সে দায়িত্ব নেব না। তারা যদি ঘোষণা দিয়ে, তারা যদি স্বচ্ছতার সাথে কাজ না করে, ঘোষণা দিয়ে ওয়াদা করে, তাহলে সেই জবাব তারা দিবে, তার দায়িত্ব। তবে আমার বিকল্প কোনো ওয়ে যদি না থাকে, আমি এটাই সাজেস্ট করব যে যদি বিকল্প কোনো ওয়ে না থাকে তাহলে সেখানে রাখা যায়। তবে সবসময় আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমাকে এই সন্দেহযুক্ত হারাম থেকে আমাকে বাঁচাও। এখানে আমার একটা আছে অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশের ওরা ফিক্সড বলে দেয় না, ফিক্সড বলে সেটা হারাম হয়ে যাবে, ফিক্সড বলার সুযোগ নেই। না, সেটা আমি বলি আপনাকে, আমারও কিছু অভিজ্ঞতা আছে। সেখানে আমরা যে চুক্তিটা করি, চুক্তিনামায় যে সইটা করি গ্রাহক এবং ব্যাংক, ওখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে আপনার লাভ লোকসানের ভিত্তিতে এইটাকে আমি চুক্তিতে আনলাম। এটা অনেকে বুঝে না বা পড়ে না, মনে করে যে উনি তো জিজ্ঞেস করে স্যার 5 লাখ টাকা রাখলাম বা 20 লাখ টাকা কত আসতে পারে, উনি একটা আনুমানিক হিসাব অন্যান্য গ্রাহকদের যে লাভ্যাংশ আসে প্রতি মাসে সেটার উপর বিশেষ করে কিছু আনুমানিক হিসাব ধরিয়ে দেয় বা বলে তো আসতে পারে, তো উনি মনে করে যে এটাই আসবে। কিন্তু আপনি যদি ভালো করে ফলো করেন, আমি নিজেও দেখেছি যে যারা এইভাবে ফিক্সড করে রেখেছে তাদের যে মুনাফাটা এটা একরকম থাকে না, কখনো বৃদ্ধি হচ্ছে কখনো কমে যাচ্ছে। তো যখন যদি ফিক্সডই হয়ে যায় তখন কমার তো সম্ভাবনা নেই, তো কমলো কেন? তাহলে নিশ্চয়ই তারা ওই রুলসটা মেনটেন করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই তো হালাল হারামের, এটা হালাল হারামের বিষয়, কারণ ফিক্সড হয়ে গেলে হালালের সুযোগ থাকবে না। জি।